ওকে আপু, আপনি একটু স্টপ যান, আমরা আমাদের ফাইবার নিয়ে যেটা আমার আজকে ডিসকাস করার কথা ছিল সেটা নিয়ে আমি একটু ডিসকাস শুরু করে দিই। কি বলেন ফাইসাল ভাই? জি মেহেদি, মেহেদি ভাই আছেন? হ্যাঁ, আপনার ডোমেন কিনা হয়েছে? ও আচ্ছা, আপনাদের যদি ওয়েবসাইট এসিও করা লাগে, মেহেদি ভাইকে হায়ার করেন। সে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে খুব ভালোবাসে। তো ঠিক আছে, মানে ফাইবারে চলে যান। জি আপু, আপনার তো ফাইবার লগ ইন করা হয়ে গেছে। তো ফাইবারে কিছু জিনিস আপনাকে আমি বুঝাই দিই যে ফাইবারে আপনারা কিভাবে ডিসক্রিপশন গুলো লিখবেন, তো কিভাবে আপনার যে সার্ভিস গুলো চালু করবেন। তো তার আগে আমি একটু বক্তব্য দেন। আপনি বিটুবি লিডে আপনি কি কি ধরনের সার্ভিস গুলো কাজ করছেন এটা তো জানা আছে। তো আচ্ছা, একজন বলবেন বিটুবি লিডসে ক্লাস করছে আমাদের সাথে। আচ্ছা, ফাইসাল ভাইকে আমি বলি, তিনি হচ্ছে এক্সপার্ট। আচ্ছা, বিটুবি লিডে আপনি কি কি ধরনের ভাইয়া পাইছেন আপনি? সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছে আমার, আপনি কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা বললেন এই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করে থাকবেন আপনার হচ্ছে বিটুবি লিড জেনারেশনে। দেন আপনি হচ্ছে বায়ারকে আপনার সার্ভিসে কত পার্সেন্ট সিওরিটি দিতে পারবেন, এই ধরনের একটু কিন্তু আমাদের কিন্তু টপিকস থাকে কিন্তু গিগের লাস্টে। গিগের লাস্টে মানে কি, আমাদের ডিসক্রিপশনের লাস্টে আপনি 99% আমি আমার সার্ভিস প্রোভাইড করে থাকবো, এবং গুড কমিউনিকেশন 24 আওয়ার্স আমাকে পাবেন উইকলি। এই ধরনের আমরা কিন্তু সার্ভিসের কথা উল্লেখ করে থাকি। সো এই কথাগুলোই কিন্তু আমাদের সব গিগেই কিন্তু লেখা থাকে। দেন সাপোজ আপনাকে আমি দেখেন, আমি ফাইবারে গেছি। ফাইবারে যাওয়ার পর আমি সার্চ করলাম হচ্ছে বি টু বি, বি টু বি লিড জেনারেশন আমার চলে আসছে। এখানে যারা টপ লেভেলার সেলার তাদের আমি পাচ্ছি। সো আমি দেখি এদের একটা গিগে। ও স্ক্রিন শেয়ার দেয় না। ওকে, জি দেখতে পাচ্ছেন এখন? আমার হচ্ছে এই সার্ভিসটা আমি পাইছি। এখানে আসার পরে এখানে আমার দেখেন অনেক ক্যাটাগরি আছে কিন্তু, অনেক ক্যাটাগরি আছে। তো তার আগে আমি দেখে আসি যে আমার ফাইবারে কিছু জিনিস দেখে আসি। সো আপনি দেখেন, আপনাদের আমি যে কাজগুলো শিখাইছি দেন এই কাজগুলাই আছে। পিডিএফ কনভার্ট করতে আপনাকে কি কি ব্যবহার করছেন সবকিছু আছে নাকি? তাই? আচ্ছা দেখুন। আচ্ছা দেখেন, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ভিউইং মাই প্রোফাইল। তার মানে আমি প্রোফাইলে ঢুকছি, তার জন্য আমাকে ধন্যবাদ দিছে। কিন্তু আপনাকে এই ধরনের একটা ডিসক্রিপশন, মাই ফেভারিট রেস্টুরেন্ট জোন ইন লিড জেনারেশন, আই বিল্ড আ ফ্রেশ কন্টাক্ট উইথ ইউর টার্গেট লোকেশন এন্ড ইন্ডাস্ট্রি। এটা তারপরে হোয়াট ইজ মাই ক্যান গেট মাই গিগ, হোয়াট ইউ ক্যান গেট ইন মাই গিগ। দেখেন আপনি যে কথাগুলো বললেন ফয়সাল ভাই, এগুলো আছে কি আমার এটাতে? আপনি বিটিভি এই কয়টা কিন্তু সার্ভিস দিয়ে থাকেন। সো উনি বায়ারকে আই অ্যাকসেপ্ট লার্জ প্রজেক্ট, আই শিওর ইওর ওয়ার্ক উইল বি ফাস্ট 100% অ্যাকুরেন্সি 100% অ্যাকুরেসি, এখানে কিন্তু দিয়ে দিছে। এই কথাগুলো কিন্তু উল্লেখ করছে, আপনার গিগের ডিসক্রিপশনে কিন্তু অন্য কোনো কিছু উল্লেখ করে নাই। এখানে দেখেন ইনি $20 প্যাসিভ গিগ, আর প্রোভাইডেড 100 লিটের ভিতরে উনি কি কি দিয়ে থাকে? পার্সন নেম, ইমেল, টাইটেল, কোম্পানি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা দিয়ে থাকে। 500 লিটেও একই সার্ভিস দিয়ে থাকে, 1000 লিটেও একই সার্ভিস দিয়ে থাকে। কিন্তু এর এখানে প্রাইস দেওয়া আছে বেসিকে 20, আপনি বেসিকে $5 দিবেন। এটাই তো বাদ, ডিসক্রিপশনে আমাদের তেমন কোনো কিছু দেওয়া থাকে ডিসক্রিপশনে। এই জিনিসগুলো আমরা যে সার্ভিস রিলেটেড কাজ করছি এই রিলেটেড থাকে। তো এটা আপনারা একটু নিজের হাতে লেখার চেষ্টা করবেন। কপি করার কোনো দরকার, কপি করবেন না কাইন্ডলি। আর আপনারা আপনারা 10টা গিগ দেখবেন, 10টা গিগ দেখে আপনারা একটা গিগের ডিসক্রিপশন লিখবেন। সেটা হোক আপনার 600 ওয়াট বা 500 ওয়াট বা যেটাই হয় হোক, আপনারা কাইন্ডলি নিজের হাতে লেখার চেষ্টা করবেন কাইন্ডলি। ঠিক আছে, এখানে এখন আমি আপনাদেরকে বলি
এখানে এখন জিনিসটা হচ্ছে দেখেন, এখানে প্রো সার্ভিস, প্রো সার্ভিস, দেখেন প্রো সার্ভিস যদি আমি ক্লিক করি, প্রো সার্ভিসে আছে অনলি 3 জন পার্সন, এরা হচ্ছে প্রো সার্ভিস লেভেল, প্রো ভেরিফাইড, এরা হচ্ছে ফাইবারের প্রো লেভেল পার্সন, এরা এরা ফাইবার থেকে টাকা দেখে নিয়ে নিচ্ছে প্রো লেভেল। এই 3 জন আছে প্রো লেভেল সার্ভিসে, দেখতে পাচ্ছেন প্রো লেভেল সার্ভিসে। ওকে, প্রো লেভেল সার্ভিস। এখন হচ্ছে লোকাল সেলার, তার মানে লোকাল সেলার কারা, আমাদের বাংলাদেশে যে সেলার গুলো আছে এরা হচ্ছে লোকাল সেলার, এরা এই সেলারে অন্য কোনো কান্ট্রি আসবে না, এটা ফিল্টারের ক্ষেত্রে, এটা এগুলো সব বাংলাদেশি আসবে, আমার আমার লোকাল সেলারে সব বাংলাদেশি, আমার বাংলাদেশি পার্সন গুলো আসবে, অন্য কেউ আসবে না। দেন লোকাল সেলার শেষ। বায়ার সর্বপ্রথম আসে আপনাকে কি সার্চ করে এটা জানেন আপনি? বায়ার সর্বপ্রথম আসে এরকম বিটুবি লিটারেচার লিখে সার্চ দিয়ে আপনাকে অনলাইন সেলার এখানে ক্লিক করে। অনলাইনে যারা আছে তাদেরকে দেখেন, অনলাইনে অনলি এই কয়জন আছে, বায়ার যদি এই টাইমে আসে তাহলে এই কয়জনকে অর্ডার করবে না? এই কয়জনকে 616টা আছে অনলাইন সেলারে, যারা অনলাইনে এখন অ্যাক্টিভ আছে, অনলাইনে অ্যাক্টিভ আছে 616 জন অ্যাভেলেবল। আমাদের লোকাল সেলার কত দেখি। না, এটা অনলাইন লোকাল সহকারে। 3566 লোকাল সার্ভিস এই গিগে আছে। আমাকে অনলাইন সেলার, অনলাইন সেলারটা আমি এখানে ফিল্টার করে রাখলাম, অনলাইন সেলার আসছে। সো বাইরের আরো বড় জিনিস ফিল্টার করবে, সেটা হচ্ছে দেখেন ডেলিভারি টাইম, ডেলিভারি টাইমটা 24 আওয়ার্স, 24 আওয়ার্স যে সার্ভিস গুলো আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। 24 আওয়ার্সে আসছে হচ্ছে 5337 জন অনলাইন সেলার, অনলাইন সেলার না, 3500 জন যাদের সার্ভিস হচ্ছে 24 আওয়ার্স একদিনের ভিতরে দিয়ে থাকে। তারপরে এদের হচ্ছে অ্যামাউন্ট কত, এখন এটা এখানে যদি আমি দেই 5 to 10, $5 থেকে $10 ভিতরে কারা আছে তাদের আমার লাগবে। তাদের ভিতরে আছে 6303 জন, $5 থেকে $10 ভিতরে। সেলার ডিটেলস, এখানে কোন ধরনের সেলার নেবেন, এখানে টপ রেটেড সেলার নাই, লেভেল 2 সেলার আছে, লেভেল 1 সেলার আছে, লেভেল নিউ সেলার আছে। আচ্ছা, আমি লেভেল 1 সেলার আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এটা ইউনাইটেড, আপনি এখানে কোন ধরনের সেলার স্পোকেন, মানে সেলার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ, হিন্দি, উর্দু, বাঙালি, বাংলা, বাংলা আছে। সো এখানে ইংলিশ আমাদের সিলেক্ট করে দেখো, ইংলিশই। এখানে সেলার লিভস ইন, এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারে বায়ার। দেখেন আমাদের বাংলাদেশের সেলার আছে কত, বাংলাদেশে আছে 1343টা সেলার আছে। হুম, দেখেন এখানে এখন ফিল্টার আসছে 216। এখানে ক্যাটাগরি যদি আমি চুজ করে দেই কোন ধরনের ক্যাটাগরি আপনি নেবেন, সো আমি লিড জেনারেশন ক্যাটাগরি দিয়ে দিলাম। এভাবে কিন্তু বাইরে 125 জন আছে। তারপরে সেলার ইয়ে দিবে, বি টু বি লিড নেবেন না রিয়েল এস্টেট, আমি বি টু বি লিড অ্যাপ্লাই করে দিলাম। ও এখানে আরেকটা জিনিস, ফরম্যাট ক্লিন আপ সার্ভিস অপশন, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফরম্যাট ক্লিন আপ। ওই যে ফরম্যাট ক্লিন আপে এখানে 65 জন, কতজন আসলো, অনলি 60 জন, অনলি 60 জন, আমার এগুলো সার্চ দিয়ে আসলো অনলি 60 জন। যাদের এটার সঙ্গে মিলে যাচ্ছে তাদের বাইরের কাজ দিচ্ছে, এবং দেখতেছে অনলাইনে এই পার্সন আছে কি নাই, অনলাইনে অবশ্যই থাকতে হবে, হ্যাঁ অনলাইন দিয়ে অনলি 12 জনকে এই ধরনের সার্ভিস অনলি 12 জন দিয়ে থাকে, তাদেরকে অনলাইনে অ্যাভেলেবল আমি দেখতে পাচ্ছি অনলি 12 জন, তার বেশি নাই কিন্তু দেখেন। সো এর জন্য আমাদেরকে অনলাইনে থাকতে হবে 24 আওয়ার্স। লামি আপু আছেন আপনি? ওকে, এখন আপনাকে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে। সো এর জন্য আপনাদের একটা টাইটেল প্রয়োজন, একটা ইনস্ট্যান্ট টাইটেল প্রয়োজন। দেন হচ্ছে একটা ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা অবশ্যই কোনো জায়গা থেকে কপি করবেন না, আপনার নিজে যে সার্ভিস রিলেটেড কাজগুলো শিখছেন সেই রিলেটেড আপনারা ওখানে ডিসক্রিপশনে বসাবেন। এইখানে ডিসক্রিপশনে বসাইতে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না।
যদি এটা যদি কপি করেন তাহলে আপনাদের দ্বারা আর্টিকেল লেখাও সম্ভব না। আপনারা আর্টিকেল লিখবেন কিভাবে? এখানে আর্টিকেল লেখাও আপনাদের পক্ষে সম্ভব না। আপনাদেরকে অবশ্যই আর্টিকেল লিখতে গেলে আপনাদেরকে অবশ্যই এটা কোনো তাহলে আপনাদেরকে অবশ্যই ফাইবারে আপনাদেরকে নিজস্ব মতামত বা নিজস্ব ভাবে আপনাদেরকে লিখতে হবে, নিজস্ব ব্রেন বা নিজস্ব বুদ্ধিমত্তা সত্তা আপনাদের এখানে লিখতে হবে। যে লামি আপু, আপনি গিগ বানাইতে কোনো অপশন না, ওখানে ক্রিয়েট এ গিগ অপশন আছে, ক্রিয়েট এ গিগ অপশনে গিয়ে আপনি আপনার টাইটেলটা সিলেক্ট করেন, দেন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আপনি একটু সবকিছু রেডি করে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। আপনি মেহেদি ভাইয়ারও হেল্প নিতে পারেন কোনো গিগ বানাইতে। আপনি যেহেতু পিডিএফ কনভার্টটা দেখছেন, আপনি পিডিএফ কনভার্টের ইয়েটা দেখতে পারবেন। আপনি পিডিএফ কনভার্টের একটা গিগ বানান আপনি। আমাদের অবশ্যই কাল পরশুর ভিতরে সবার গিগ গুলো আমি রেডি দেখতে চাই। কারণ গিগ রেডি না দিয়ে গিগ রেডি দেখতে হবে। আপনাদের যেহেতু 25টা ক্লাসে আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে, দেন তারপরে সবাই সিলেক্ট হবেন নেক্সট 25টা ক্লাস করার জন্য। আপনি যদি 10টা ওয়েবসাইট ঘুরে আসে একটা আর্টিকেল লিখতে পারবেন, আপনি 10টা গিগ ঘুরে আসে আপনি কিন্তু একটা ডিসক্রিপশন লিখতে পারবেন। আমাদের এখানে আমি বলি, আমাদের এই ক্লাসে 100% ভিতরে অনলি 40% ছেলে তাদের গিগ সম্পর্কে ভালো ধারণা আসছে এবং তাদের গিগগুলা ভালোভাবে তৈরি করছে। বাকি 60% এদের কোনো গিগের এতটা ভ্যালু বা এতটা পর্যন্ত ভ্যালুয়েবল হয় না, আমি যেটা মনে করি। সো আপনারা শুধু কপি মারছেন, দেন অন্য কোনো কিছু করতে পারেন না ঠিকভাবে। যেমন নিজস্ব বুদ্ধিমত্তা সত্ত্বে যেমন ফয়সাল আহমেদ ভাইয়া এরা হচ্ছে কিওয়ার্ড গুলো একটু হালকা হলেও রিসার্চ করছে, তাদের ইমেজ থেকে শুরু করে সবকিছু মানসম্মত। জি, আশা করি এটা বুঝতে পারছেন আপনি, এটাতে বুঝতে আপনার প্রবলেম হয় নাই। আর আহ, লামিয়া আপু, আপনি দেখতে পাচ্ছেন ইমেজ গুলা কি ধরনের কিভাবে বানাইতে হবে দেখতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো, লামিয়া আপু আছেন? হ্যালো লামিয়া আপু, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু বলেন। ওকে, আপনারা পার্সোনালি ভাবে 2 থেকে 3 জন বা যাদের সময় হচ্ছে না তারা আপনার পার্সোনাল ভাবে আসতে পারেন, আমি তাদেরকে একটু হেল্প করতে পারি। বেশি হয়তো বা হেল্প করতে পারবো না। আপনারা রাত্রে 10টা যদি সময় পান তাহলে রাত 10টা একটু কাইন্ডলি আইসেন, আমি হয়তো বা তার বেশিক্ষণ সময় দিতে পারবো না, আমার দুইটা অর্ডার আছে তো। মিতে হোক বা মিতে হোক বা স্কাইপিতে আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠান, স্কাইপিতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আমি। হ্যাঁ, রাত 10টা। হ্যাঁ, ওকে, ওকে, সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে গিগ গুলো মানসম্মত হলে আপনারা অর্ডার পাবেনই, টেনশন এটা নিয়ে কোনো হওয়ার কোনো কিছু করার প্রয়োজন নাই। আপনাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে, আপনাদের কি সবার, আমার কথা হচ্ছে যে আপনাদের সবার কি ব্লগ রেডি না? ব্লগ এখনো সবার সম্পূর্ণ মনে হয় মেবি করতে পারেন নাই। আমি যে ব্লগটা আপনাদেরকে বানানো শিখাইলাম সেটাকে আপনারা সবাই রেডি করছেন? আপু আপনি কি রেডি করছেন ব্লগটা? এটা কেমন একটা কথা বললেন আপু, আপনি ব্লগটা কেন করেন নাই? আপনি ব্লগটা কেন করেন নাই? আপনি অতটা ভালো করে বুঝতে পারেন না, আপনি ব্লগ রেডি করতে গেলেন না কেন? আপনি ব্লগে অ্যাকাউন্ট খুলতে গেলেন না কেন? আপনি যদি না খুলে যদি না কাজটা করেন তাহলে বুঝবেন কিভাবে? আপনাকে অবশ্যই খুলতে হবে, দেন আপনি বুঝতে পারবেন। আপনি ফাইবার সম্পর্কে অ্যাকাউন্ট যদি না খুললেন, ফাইবার অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন তাহলে গিগ রেডি করবেন কিভাবে? আপনাকে অবশ্যই জিনিসটা তাকে ঢুকতে হবে, দেন তারপর বুঝতে পারবেন। আপনি ফলো আপ দিতে পারেন বা ফলো দেন, যে ইনস্টাগ্রামে যে ফলোটা দেন, এটা চিটিং হোক বা যেভাবে হোক, আপনি একটা এক্সটেনশনের মাধ্যমে বা যার মাধ্যমে হোক ফলোটা দেন, আপনি ফলো করবেন, ফলোটা বাড়ায় দেন। ঠিক আছে? এটার ভিতর যদি আপনি না যাইতেন তাহলে কিন্তু শিখতেন না ফলো কিভাবে আমি ফ্যাক্ট ফ্যাক্ট জেনারেটর করব।
এটা কিন্তু আপনি কখনো শিখতেন না। সো আপনি যদি ওয়েবসাইট ওই ব্লগ সাইটে যান অবশ্যই আপনি শিখবেন। দেন শিখবেন না কিভাবে? ওটা যান আপনি। ওটাতে গেলে তো আপনাকে আর বেঁধে রাখবে না, নষ্ট নষ্ট হইলে হইবে। ওটা তো আপনার টাকা লাগতেছে, আপনি ফ্রিতে যাচ্ছেন। হ্যাঁ। আপু এখানে আমার মনে হয় না যে আপনাকে শিখাই দিতে হবে। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, আপনি ক্লাসে যে ভিডিওগুলো প্রতিদিন পোস্ট করে আপনি সেখানে দেখবেন না ভিডিওগুলো? আমি ক্লাসে ভিডিও তো প্রতিটা ক্লাসে ভিডিও তো আমি পোস্ট করি। হ্যাঁ, ব্লগটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে ফ্রি ব্লগ। ওই ব্লগটাও যে এরকম আপনার ওয়েবসাইটটা যখন বানাবেন ওয়েবসাইটটাও এরকমই হবে, কোনো কিছু হবে না। আপনি যে যে থিম কিনে নেবেন, থিম কিনে নিয়ে যে থিমে কাজ করবেন তা কিন্তু করার কোনো প্রয়োজন নাই। আপনি যে কোনো থিমই কাস্টমাইজ করে আপনি ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। জি বলেন। হ্যাঁ, ওইটাই ব্লগ। সো এই যে আপনাদের এই প্রবলেমগুলোর কারণে আপু আপনাদের ক্লাসে আমি এতটা পরিমাণ ডেভেলপ করতে পারি নাই। আপনারা হয়তোবা মনে করবেন যে এই যে মুন্না ভাই, তারপরে হচ্ছে বা খালেকুজ্জামান ভাই, তারপর রাজু কামাল ভাই, তারপরে এনামুল ভাই, আশরাফুল ভাইয়া, তারপর ফয়সাল আহমেদ ভাইয়া, তারপর ফাহিম আব্দুল্লাহ ভাই, এদের আমি কেন সাপোর্ট করি জানেন? এদের সাপোর্ট করার কারণ আছে। এদেরকে আমি একটা কাজ দিলে সঙ্গে সঙ্গে এরা কাজটা রেডি করে। আমি যে পরিমাণ আশা করি তার থেকে আর দ্বিগুণ পরিমাণ কাজটা করে, এই জন্য এদের সাপোর্টটা দিই। কারণ এরা আরো বেশি কিছু করুক। আপনারা একটু সামান্য পরিমাণ আমাকে দেখেন, এই যে আপনি যে একটা ওয়েবসাইটে কোনো কিছুই রেডি করেন না, আপনাকে আমি কিভাবে উৎসাহিত করবো বলেন? আপনি যদি সামান্য পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বলছেন ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেন আমি ভিডিও দেখছি কিন্তু বুঝতে পারতেছি না, আপনি যদি কাইন্ডলি আমাকে একটু একটু হেল্প করতেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করতাম, আপনাকে আরো সাপোর্ট করতাম, আপু এটা এইভাবে করেন, আপু এটা এইভাবে করেন। আপনি কোনো কিছু রেডি করেন নাই, দেন আমি কিভাবে সাপোর্ট করব? আপনাকে আমি বিটুবি লিডের পিডিএফ কনভার্টার সম্পূর্ণ ক্লাস করাইছি আপনাদের, কিন্তু বাট তারপরে এসে বলতেছেন ভাইয়া পিডিএফ তো ক্লাস করাইলেন, এটা দেন কিভাবে করবো? এখন যে বাইরের কাজ দিচ্ছে আমি প্র্যাকটিস করি নাই, কোনো কিছু করি না, এখন আমি কিভাবে বুঝাবো, কিভাবে করবো? তখন তো শুনলেই তো আপনার মাথা গরম হয়ে যাবে, যে কারো মাথায় গরম হয়ে যাবে। যেটা আমার এই যে 18 নাম্বার ক্লাস চলতেছে বা 19 নাম্বার ক্লাস চলতেছে, বিশ্বাস করেন আমার এই প্রবলেমগুলো আমি ফেস করতেছি। আমি আজও জানি না বিগত 50 দিন আরো 25 দিন যেটা আছে ওটাতে আমি কি সফলতা আনতে পারবো কি পারবো না আমি জানি না। আজকে 19 নাম্বার ক্লাস, আমি কি সফলতা আনতে পারবো কি পারবো না জানি না। এরকম ভাবে চললে আমি কখনো সফলতা আনতে পারবো না আপনাদের। So, না আপু আপনারা, না আপনারা পারবেন সেটা আমি জানি, আপনারা পারবেন আমি জানি। সো আমাকে যদি শোনেন আমি একটা কথা বলি, আমাকে যদি বা কোনো প্রবলেম যদি থাকে আপনারা আমাকে বলতে পারেন, আমি স্যারকে বলবো যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না ক্লাসটা, নতুন একটা ট্রেনার দেন আপনি। না এই গাফিলতি গুলো হলে আমি ক্লাসটা করবো না, আপনাদের আমি 5 মিনিট সময় দিলাম, আপনারা ডিসাইড করেন। এখন এখানে ফাইসাল ভাই আর হচ্ছে মেহেদী ভাইকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হচ্ছে, আপনারা ডিসাইড করেন কি করবেন। ফাইসাল আহমেদ ভাইয়া, তারপর ফাহিম আব্দুল্লাহ ভাইয়া, আশরাফুল ভাই, এনামুল ভাইয়া, যেহেতু আপনার এক্সপার্ট লেভেলের, আপনারা কিভাবে ডিসিশন গুলো করবেন সেগুলো আপনারা এখন নেন, আপনারা যেভাবে বলবেন আমি ক্লাসটা সেভাবেই চালাবো। কারণ ভাই এতদিন আমি ইয়ে করে দেখেন আপনাদের হাতে গোনা কয়েকজন আমি স্কিলটা ডেভেলপ করে দিচ্ছি, যেমন হচ্ছে মুন্না ভাই, হাতে গোনা কয়েকজন আমি ডেভেলপ করে দিতে পারছি। সো আর নেক্সট আমি কারো ডেভেলপ করে দিতে পারি নাই। এখানে আমার ব্যর্থতা, আমি নিজেকে আমি নিজে ব্যর্থতা মনে করতেছি ভাইয়া। এখন সম্পূর্ণভাবে কাউকে আমি গিগটা নিয়ে, গিগের যে ডিসক্রিপশন এটা নিয়ে আমি কোনো শক্ত, এখন আমি সবাইকে বুঝাইতেই পারি না ঠিকভাবে। তাহলে দেন খালেকুজ্জামান ভাই আমার কাছ থেকে অনলি মনে হয় 5 মিনিটের সময় নিছে, যে ভাই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সাপোজ আপনি আমাকে শুধু কাইন্ডলি একটু হেল্প করবেন 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য। ভাইয়ের সঙ্গে খালি আমি 2 মিনিটে খালি এমনিতে ফোনে কথা বলছি, দেন ভাইকে আমার কোনো কিছুই বলতে হয় নাই। কারণ তিনি অন্যান্য জায়গায় রিসার্চ করছে, আপনারা রিসার্চ করেন না কেন? আপনারা রিসার্চ করবেন। আপনারা ক্লাস এখানে করলেন, ক্লাস শেষ, চলে যাচ্ছে।
এই যে আপনাদের এখানে একটা কথা বলি, আপনারা যে কাজ পাচ্ছেন না, এই যে আপু, জুই আপু, আপনি যে কিছুদিন আমাকে বললেন ভাই আমি অনেকদিন আগে গিগ ক্রিয়েট করে রাখছি, আমি কাজ পাচ্ছি না, এর কারণটা কি? আপনি গিগটাতে সময় দেন, গিগটা নিয়ে রিসার্চ করে শুরু করে দেন, আমি কেন কাজ পাচ্ছি না? দেখেন এখানে যদি দুই চারজন যদি কাজ পায়, ভাই আমি কাজ কেন পাচ্ছি না? ভাই আমার গিগের বয়সটা এতদিন হয়ে গেল, কেন পাচ্ছি না? আপনি যে দেখবেন যে আপনার ভিতরে অনেক কয়েকটা ভুল করে রাখছেন, সেটা কিন্তু আপনি জানেনই না। এটা ফাইসাল ভাই, তারপরে মুন্না ভাই, তারপর হচ্ছে মেহেদী হাসান ভাইয়া, এরা প্রায় আমাকে রাতে নক দেয়, ভাইয়া এটা করতেছি কেমন যে হয় ভাইয়া একটু বলবেন, এটা এরকম হচ্ছে, ভাই আমার গিকটা এরকম 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 ভাবে আছে, এটাতে কি করব বা এটাতে আমার কি করলে কি হবে? তো সবাই আমাকে নক দেয়, আপনারা কেন নক দেন না? আপনাদের ব্যর্থতা না? আপনাদের এখানে ক্লাস শেষ, আপনাদের সাথে মনে হয় আমার যোগাযোগই শেষ। একটা আপনাদের আমি ট্রাকসারটা তৈরি করা শিখাইছি, আপনার ট্রাকসারে 100 ভাগের আপনারা 10 ভাগ করে আসেন, আমি আপনাদের পাশে আছি, পুরো ট্রাকসার ফিল আপ করে দেবো। মাঝখানে যেমন খালেকুজ্জামান ভাইয়া কয়েকটা ক্লাস করতে পারে নাই, ক্লাসে সে আসতে পারে নাই, কিন্তু যদি ভিডিওগুলো দেখছে প্লাস একটু হেল্প নিছে, এই যে ফাহিম আব্দুল্লাহ ভাই আসছে ক্লাসে, সেও কিন্তু ক্লাসে মাঝামাঝিতে আসছে, আসার পরে কিন্তু তিনি কিন্তু ভিডিওগুলো দেখছে, দেখে সে সবকিছু বুঝাই নিছে। যেমন হচ্ছে ফাহিম আব্দুল্লাহ ভাই একটা, তারপর মেহেদী হাসান ভাই একটা, ফাইসাল আহমেদ ভাই, এনারা এখন ওয়েবসাইট নিজস্ব ভাবে ক্রিয়েট করবে, তাদের এখন একটা নিজস্ব ওয়েবসাইটের প্রয়োজন। হচ্ছে ভাই আমরা যে এই বিষয়ে এক্সপার্ট, আমরা কি করবো একটু কাইন্ডলি আমাকে বলেন। আমি বলছিলাম যে এইভাবে কাজ করেন ভাই আপনারা। তারা সলিউশন নিছে, তাদের প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আপনারাও নিজস্বভাবে একটু সময় দেন। এই যে আজকে আরিফ স্যার আসবে, আরিফ স্যারের সঙ্গে আপনারা একটু পার্সোনালি ভাবে আপনারা শেয়ার করেন। আমি আরিফ স্যারকে বলছি, স্যার আমার সবচেয়ে আমার বিষয়টা হচ্ছে পঞ্চগড়ে ব্যাচটা। ফাইসাল ভাই বুঝতে পারে, যে ফাইসাল ভাই যে বলে ভাই, ভাই আপনি যেভাবে গ্রুপটাকে সাজানোর চেষ্টা করতেছেন এভাবে পারেন না। সো আপনাদেরকে আমি কোন বা ধাপে নিয়ে গেলে আপনাদেরকে আমি সাকসেস আনতে পারবো, সো কাইন্ডলি আপনারা একটু নিজেরা ডিসকাস করেন। এখানে আমি 4টা ব্যক্তিকে আমি এটার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিচ্ছি। সেটা হচ্ছে সবচাইতে বেস্ট হচ্ছে মেহেদী ভাইয়া, ফাইসাল আহমেদ ভাইয়া, এখান থেকে হচ্ছে ফাহিম আব্দুল্লাহ ভাইয়া, আর একটা আমি এক্সপার্ট দেবো, সেটা হচ্ছে এনামুল হক ভাইয়া, যেহেতু তিনি ফাইবারে কাজ করে। সো আপনারা 4জনের সঙ্গে একটু আপনারা কাইন্ডলি ডিসকাস করেন 5 মিনিট। দেন আমি নেক্সট ধাপে আগানোর চেষ্টা করতেছি। ঠিক আছে। ভাই, হ্যালো, ক্লাসে আসবেন না ফোন করে? বুঝি না ভাই, আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। পঞ্চগড় ক্লাসে আসবেন না? আরে ভাই এই ক্লাসগুলো পুরো ঝামেলায়, আমি বুঝছেন, এই জিনিসগুলো প্রতি, দেখেন 19 নাম্বার ক্লাস ভাই, এদের কইছে আবার ওই মনে করেন কয়েকদিন বাদে, তো সবগুলো লোক আসবে ভাই, লোক আসবে, এগুলো মনে করেন ডোমেইন বানাবার, এদের যার কি গিগ ক্রিয়েট করতে যার কি প্রবলেম হয়, এগুলো আমি কি করবো? ওই ওয়েবসাইট আমি দেখাচ্ছি, ওয়েবসাইট বেছে বেছে আপনি বড় হতে হবে। হ্যাঁ, আমার ওয়েবসাইট আমি ঘাড়তে পারবো, আমি এটাই প্ল্যানিং নিছি, চাই যে 5-7 জন আছে, এই কয়েকজন আপনি আমি থাকবো, আর বাদ বাকি ওয়েবসাইট দেখবো মুড়ি মুড়ি। কাইন্ডলি আসেন ভাই আমার কাছে।
আমার হচ্ছে আমার ফোন থেকে দেখছে আগামী বিকাল 20 মিনিটের মধ্যে আমার ফোন থেকে যে ব্যস্ত ফোন দিছে এটা থেকে আমাকে 20 মিনিটের মধ্যে করতে হবে। হ্যাঁ, ওটা দিলাম না আমার হচ্ছে কি আমি যে গিফটটা ক্রিয়েট করে শিখে এগুলো সব কিছুটা একবারে এখানে আমি কি করবো প্র্যাকটিস করে না কোনো কিছু করে নাই কি করবো এক ক্লাস না করার জন্য তাদের সবাই জি, আমি যেটা আছে ওটাতে কাজ করতে আস্তে আস্তে সময় দিচ্ছি আমি তাকে বলছি যে আমি যদি আমার যদি আপনাকে ব্যাপার আপনি বলতে পারেন আপনি পরবর্তী নতুন নতুন আমি তাদের এভাবে বলছি তো ওকে স্যার ওকে ওকে
তো ওকে, শোনেন, আমি কিন্তু ওই বেসে একটা জিনিস কি আপনাদের ডাটা স্ট্র্যাপিংটা শিখাইছি, কিন্তু আপনাদের এক মিনিট, এক মিনিট আপু, আপু এক মিনিট একটু অফ করেন। আমি ওনাদের ডাটা স্ট্র্যাপিংটা শিখেছি, কিন্তু আপনাদের কিন্তু আমি ডাটা স্ট্র্যাপিং করে শিখাই নাই। একটু এক মিনিট ওয়েট করেন আপু। আমি ওনাদের ডাটা স্ট্র্যাপিং এর কাজ শিখাইছি, কিন্তু আপনাদের শিখাইনি কেন জানেন? আপনারা ওটা নিতে পারবেন না। আমি আপনাদের যে তিনটা টপিক শিখাইছি, একটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন, দ্বিতীয় হচ্ছে রিয়েল এস্টেট অনার, হোমওনার অ্যাড্রেস বা রিয়েল এস্টেটের কাজ, দেন তিন নাম্বারটা শিখাইছি পিডিএফ কনভার্ট, চার নাম্বার শিখাইছি হচ্ছে ব্লগ। এই চারটা, আরেকটা পাঁচটা যেটা হচ্ছে ডাটা স্ক্রাপিং। এটা যদি শিখাই, এটা আপনার পারবেনই না, আপনার এটা পুরাটাই ভুলে যাবে, কারণ এটা পুরাটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে কাজ করা। একটা কোম্পানির যতক্ষণ এটা যত না, ক্লাসটা নেই না, এটা যেটা আমি আপনাদেরকে বলি, এই ক্লাসটা তো এমন একটা ক্লাস, এটা সম্পূর্ণ কিছু আমাদের সফটওয়্যার মাধ্যমে স্টার্ট করব, পুরো সফটওয়্যার মাধ্যমে স্টার্ট করব। আমরা যেরকম যে ম্যানুয়ালি ভাবে, আমি বলি ভাই, আমরা ম্যানুয়ালি ভাবে একটা কোম্পানি যেরকম ইনফরমেশন গুলো বের করি, আমরা ম্যানুয়ালি ভাবে বের করবো না, সফটওয়্যারের মাধ্যমে সব ইনফরমেশন বের করবো। একটা কোম্পানির যদি 8টা মিল থাকে, একটা কোম্পানির 8টা মিলে চলে আসবে। আমরা 1 মিলিয়ন 2 মিলিয়ন সবকিছু মিলে আমরা সাপ্লাই দিতে পারবো অনলি 2 দিনের ভিতরে। জানেন কি, আপনি ডাটা স্টাফিং সার্ভিস সার্চ করেন ফাইবারে, কত আসে দেখেন। ভাইয়া আমি চালাবো কিভাবে? আপনাদের যদি 7 জন থাকে, 7 জনের জন্য ওই 7 জন যদি এক্সপার্ট থাকে, বাকি 10 জন আমাকে আনতে হয়েছে অনেক। ওই 7 জন যে এক্সপার্ট আছে, 7 জনের ওই রকমই থাকে, কিন্তু যারা পারে না তাদেরকে আমার টানতেই যাচ্ছে, তো ওই 7 জন কোনো কিছু শিখতে পারছে না। তো আমি ভাবতেছি যে 7 জন আমি নিলে অনেক বেশি পার করি এই ঘটনার সঙ্গে আলোচনা করি। কিন্তু এরকম একটা পরিস্থিতির জন্য আমি একটু মানসিক একটা ইয়েটা হারাই যায়। পঞ্চগড় আমি এটা রেগুলার অফিসিয়ালি অফিসিয়ালি যখনই মিটিং হয়, এটা প্রতি শুক্রবার করে মিটিং বা প্রতি যে মিটিং এ হয়, সেই মিটিং এ আমি ডায়েরি গুলো করি। আমি পঞ্চগড় ব্যস্ত, আমার খুবই প্রবলেমে আছে, কাইন্ডলি আপনাদের আমি সাহায্য চাচ্ছি স্যার। আপনি আমাকে হেল্প করেন, আপনার ক্লাসে আসেন, স্টুডেন্টদের সঙ্গে কথা বলেন, সবচেয়ে বেস্ট হয়। আমি জি
ভাইয়া এখানে একটু, আপনার জন্য না, এখানে আপনাকে আমি একটা কথা বলি। এখানে কিন্তু কোনো পার্সন নাই যে কেউ মাউস ধরতে পারে না। না, এখানে আমি বলি, এখানে যারা আসছে তারা সবাই মাউস ধরতে পারে। পিসি কি, কিবোর্ড কি, এটা কিন্তু সবাই জানে। এখানে কিন্তু কোনো ওই যারা মাউস ধরতো সেখানে তারা কিন্তু আসে নাই। আর যদি আমাদের সঙ্গে লাইভে ক্লাস হতো, বা লাইভে বা সরাসরি ক্লাস হতো, কোনো কোচিং সেন্টারের ক্লাস যদি হতো কোনো ল্যাবে, তাহলে সেখানে মাউস যারা ধরতে পারে না তাদেরও পেয়ে যাইতাম। তাহলে তখন আপনাদের আরো সমস্যা হইতো। এখানে কিছু হলেও আপনাদের একটু পরিমাণ হলেও জ্ঞান আছে কে কম্পিউটার সম্পর্কে। হ্যাঁ, এখানে ইমরান নাজির ভাই নামে একটা ভাই ছিল এক্সপার্ট। ভাইটা একটা দুর্বশত কারণে ভাইটার হয়তো বা আর্থিক অবস্থার সমস্যা। আমি আপনাদের যেটা বলি, ফাইসাল আহমেদ ভাইয়ের সঙ্গে না ইমরান নাজির ভাইয়ের একটা ভালো একটা সম্পর্ক গড়ে উঠছিল কিন্তু ভাইয়া। সো সেই ভাইয়াটা একটা ভাইয়ার পিসি থেকে কাজ করতো, কিন্তু ইদানিং সেই ভাইয়াটা তাকে ওই পিসিতে কাজ করতে দিবে না। তো সেই জন্য ভাইয়াটা কাজ করতে পারে না। তো ভাইয়াকে বলছিলাম আপনার কি ফোন থাকলে আপনি আসতে পারেন ভাইয়া, আপনাকে আমার খুব ভালো লাগছে, আপনি একটু এক্সপার্ট লেভেলে। হচ্ছে ভাই আমার ফোনটাও নেই, আমি অডিও ফোন ইউজ করি। আর ফাইসাল আহমেদ ভাইয়ের সঙ্গে নাজির ভাই একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করে উঠছে। আমি ভাইয়াকে ফোন করছিলাম, তো ভাইয়া বলছে ভাইয়া আমার পক্ষে সম্ভব আর হচ্ছে না ভাই। যদি পারি, যদি চেষ্টা করি, তো আমি অবশ্যই ক্লাসে নক করবো। আর আপনার ভিডিওগুলো আমি কাইন্ডলি, যদি আমি করলাম আমার ইউটিউব চ্যানেলে পাইয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখানে দেখেন, আমি কয়েকটা নোট করে আমি বলি। এখানে ফাহিম আব্দুল্লাহ ভাই একটা, তারপর হচ্ছে আশরাফুল ভাই একটা আছে, তারপরে হচ্ছে ফাইসাল আহমেদ ভাইয়া, তারপরে খালেকুজ্জামান ভাইয়া, বাবা মুন্না ভাই, মেহেদি হাসান ভাই, এনামুল ভাইয়া, তারপরে সাদাত ভাই, আপনি একটা। সো আপনাদের একটা প্রবলেম হচ্ছে কি, আপনারা আগাইতে পারতেছেন না। আপনাদের যে হোমওয়ার্ক গুলো আমি দেখছি, আপনাদের হোমওয়ার্ক গুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমার ফাহিম আব্দুল্লাহ ভাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, সে ক্লাসের মাঝে শেষের দিকে আসছে। আমার যে বিটুবি লিড বা পিডিএফ কোন পাঠায় তাকে আমি পাইছি। সো দেন সে বিটুবি লিড জেনারেশন সম্পর্কে ধারণা নিয়ে নিছে। কারণ ইচ্ছা শক্তিটা আমাদের থাকতে হবে, ইচ্ছা শক্তি না থাকলে আমাদের কোনো প্রকার ভাবে সম্ভব না। আপনারা হয়তো মেবি বিশ্বাস করবেন না, আপনাদের হচ্ছে বা কিছুদিন আগে ইন্ডিয়াতে কিছুদিন আগে কতর জন্য একটা, সেটার হচ্ছে একজন ডান্সার, ড্যান্সার হচ্ছে পিচ্চিট, ওটা হচ্ছে ছোটদের। ওখানে ওই পিচ্চিটে যে ড্যান্স শিখাইছে, সে পিচ্চি যেই লোকটা ড্যান্স, তার যে হচ্ছে গুরু, তার দুইটা পা নাই, তাহলে সে কিভাবে ড্যান্স শিখাইলো? এবং এই পিচ্চিটা কিভাবে কভার করলো? সম্পূর্ণ হাতের ইশারায় কভার করছে, এবং সে ফার্স্ট হয়েছে ওখানে। এর মানে কি বোঝাইলো? ইচ্ছা থাকতে হবে আপনার। আমাদের এখানে ইচ্ছা শক্তি আলা পার্সেন্ট গুলো খুব কম এখানে। তো রাশেদুল স্যারকে বলা হয়েছে, আরিফ স্যারকে বলা হয়েছে, ওনার না মেবি মনে হয় আজকে ক্লাসে আসবে, আমি বলছি। আর আপনাদের সঙ্গে ওনার রেগুলার সময় দিবে 1 ঘন্টা। আর আপনাদের কিন্তু আমি একটা বলছি ক্লাসের শুরুতে, আপনাদের সঙ্গে কিন্তু আমি ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা চালাবো না। আপনাদের সঙ্গে হাইস্ট হলে আমি 1.5 ঘন্টা ক্লাস নেবো, অরিজিনাল রিয়েল যে ক্লাসটা হবে 1.5 ঘন্টা ক্লাস হবে। দেন বাদ বাকি সময়টা আপনাদের সঙ্গে হয়তো বা আপনাদের সমস্যা প্রবলেম সলভ হবে। আপনাদেরকে যে ক্লাসটা বুঝাইছি এটা কি বুঝতে পারছেন কি পারেন না, কিন্তু গত দিনের যে সমস্যাগুলো, ওই প্রবলেমগুলো সলভ নিয়ে আমাদের 2 ঘন্টা চলবে। এটা কিন্তু আপনাদের আমি বলছি। তো আপনারা কোনো প্রবলেম কিন্তু নিয়ে আসেন না। আপনাদেরকে আমি যে বিষয়গুলোতে আমি যদি কমপ্লিট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কমপ্লিট যদি করতে পারি, আপনাদের অর্ডার কনফার্ম আসবে। আপনাদের অর্ডার কনফার্ম না হওয়ার, অর্ডার না আসার কারণটা কি জন্য জানেন? আপনাদেরকে একটা বায়ার মেসেজ পর্যন্ত করেন, এটা না হওয়ার কারণটা হচ্ছে আপনাদের অলসতা। আপনাদের অলসতা। আমি আপনাদের বলছি, আপনারা ঘুমাবেন না কি করবেন, জাগরণ করেন, ল্যাপটপটা ওপেন রাখি ঘুমান। আপনারা 1 উইক ফাইবারের সময় দিবেন, জব একটা নিয়ে বেরোবেন। তাই আমি এটা কথা দিলাম। কারণ এরকম আগ্রহটা হারানোর কারণ হচ্ছে আমাদের এই গ্রুপে কাজ পাচ্ছে না, সেই জন্য সবাই আগ্রহ হারাইতেছে। আজকে ভাইয়া আসবে, আমাদের যে নীলফামারীর একটা গ্রুপ আছে, এলডিবি যে গ্রুপ পেজ আছে, ওটারে আমি সবগুলোকে আমি ইয়ে করে নিচ্ছি। ওখানে অ্যাডমিন প্যানেল সবকিছু আমি ইয়ে করবো। দেন আপনাদের কি, আচ্ছা আরেকটা কথা বলি, আপনাদের কি সবার স্কাইপ অ্যাকাউন্ট রেডি? এখন এটা বলেন।
তো তো স্কাইপে গ্রুপ খোলা হয় নাই কেন? আপনার নাই কেন? আপনাকে কিন্তু প্রথম দিনই সতর্ক করা হয়েছিল স্কাইপ আইডি লাগবে কিন্তু। স্কাইপ আইডি, টুইটার, রেডিয়েট, প্রিন্টারেস্ট এগুলো সবকিছু লাগবে। সো আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম বলবো। এই কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজের নাম অনুসারে আপনাদেরকে খোলা রেডি। যেমন হচ্ছে ফেসবুক পেজ একটা, টুইটার একটা, প্রিন্টারেস্ট একটা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম একটা, রেডিট একটা, এগুলো থেকে খোলা রেডি। কয়জন আর রেডি? আপনার, আচ্ছা আপনি, আপনারা একটু কাইন্ডলি একটু মেসেজ করে বলেন আমাকে, এখানে মেসেজে লেখেন, মেসেজে চ্যাট বক্সে লেখেন, আমি দেখি একটু। আপনাদের কি এই কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি রেডি হয়েছে আপনাদের জি ইয়ার মাধ্যমে? ওই যে আপনাদের ফেসবুক পেজ যেভাবে ক্রিয়েট করে দেখাইলাম, দেন ওইভাবে। জি, আপনাকে ধন্যবাদ ভাইয়া। সো আচ্ছা, হয় নাই কার কার? জি, আর কার কার হয় নাই কাইন্ডলি একটু আমাকে বলবেন, আপনাদের হয় নাই কেন? কাইন্ডলি আপনারা একটু কাইন্ডলি বলবেন আমাকে। আচ্ছা, আপনারা এইভাবে বলবেন না। ঠিক আছে, আমি দেখতেছি। সেগুলোতে কি কভার ফটো দেওয়া রেডি? ডিসক্রিপশন এক কে টু জেড সবকিছু রেডি? আপু এই ক্লাসটা কততম জানেন? আপনার যে ক্লাসটা আমি করছি এটা ক্লাসটা কততম জানেন? আচ্ছা, এই শিটে ওয়েবসাইটের লিংক এখনো উঠলো না কেন? পিডিএফ কনভার্ট প্লাস ওয়েবসাইট ক্রিয়েট, এই শিটে এখনো লিংক উঠলো না কেন আপনাদের? সমস্যা আমার না, 25 তারিখে সেটা বুঝতে পারবেন। 25টা ক্লাস যেদিন হয়ে যাবে না সেদিন বুঝতে পারবেন আপনাদের যে প্রবলেমগুলো সব কিছু আপনাদের একত্রিত করে রেডি করে নেবে, যার জন্য আপনাদের একদিন ছুটিও দেওয়া হবে। টেনশন নিয়েন না। আজকে তো 19টা ক্লাস আর 5টা ক্লাস, সো প্রবলেম না। দেখেন এই শীটটাতে কোনো আফসোস নাই, আপনাদের যে গিগগুলো রেডি হয়েছে, সো আশা করি প্রায় সবারই মনে হয় হয়েছে, এটাতে প্রবলেম না। বাট লামি আপু, শুধু একটা ফেসবুক আইডি দিয়ে কোনো কিছু হবে না আপু। আপনি অনেক পিছিয়ে পড়ে গেছেন, সো আপনাকে একটু হেল্প নিতে হবে। আজকে পারলে আজকে হেল্প নেন, কালকে পারলে সকালবেলা হেল্প নেন, নিয়ে আপনি সবকিছু রেডি করেন আপু।
আপনাদের যত হেল্পের প্রয়োজন আমি বলছি কি আপনাদের হেল্প আমি করে যাব, কিন্তু আপনাকে আমি সবকিছু হেল্প সব বই আবার পুনরায় বুঝাই দিচ্ছি, কিন্তু আপনার কোনো বিষয়গুলোতে কোনো মাথায় নাই। সো আমি হেল্প করবো কিভাবে? যেই কয়জনের দেখি মাথা ব্যথা আছে সেই কয়জনের আমি রেগুলারই হেল্প করে দেয়। আমি আপু আজকে হয়তো বা পারবো না, কারণ আমার অফিসিয়ালি মিটিং আছে। সো আমি একটু হয়তো বা বাইরে যাবো। আমি ইউটিউব চ্যানেলে সবকিছু লিঙ্ক তো দেওয়াই আছে আমার, আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক আবার আপনাদের দিয়ে দিচ্ছি। আপু আপনি নিজের হাতে কাজটা করেন, আপনি ভিডিওগুলো দেখেন, আপনাকে কাজ করে দিলে আপনি লাইফে কোনোদিন বুঝবেন না। আপনি নিজের হাতে কাজটা করেন। আপনি এই যে আপনাকে আমি ভিডিওটা দেখাইতেছি, আপনি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওগুলো দেখে আপনি কাজটা করেন। আমার বাকি 18টা ক্লাসে আপনি ফুললি ভিডিও দেখেন, আপনি দেখে কাজটা করেন। ও সরি, এটা দিলাম কেন? আচ্ছা আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিই। এটা পঞ্চগড়। হ্যাঁ, এই যে লাস্টে এটা পঞ্চগড় ব্যাস। ওই দুইটা সেম তো, হ্যাঁ পঞ্চগড় এটা। এটা ইউটিউব চ্যানেলে, এটা আমাদের, আমার প্লে লিস্টের। সো আচ্ছা, ফাইসাল আহমেদ ভাইয়া আছেন ভাইয়া? জি, আপনি এই যে আপনার যে 5 মিনিট বা 10 মিনিট যে আপনারা একটু আলোচনা করলেন, সো এই আলোচনাতে আপনাদের কি কি মনে প্রবলেম ফেস করলেন বা কি কি প্রবলেম আপনাদের বেরোলো, কাইন্ডলি একটু বলবেন, আমি একটু নোট করে নিই। জি বলবেন। জি। জি বলেন, তারপরে দেন। এখানে হেমন্ত শর্মা ভাই একটা আছে। রুল আমিন ভাইয়ের একটু প্রবলেম হয়। খালেকুজ্জামান ভাইয়া আপনার 100%-এর ভিতর ভাইয়া হচ্ছে 80%। ওকে। জি ভাই, আপনি বলতে পারবেন, আমি নোট করবো, আপনাকে আমি হেল্প করার চেষ্টা করবো। জি। জি। ওকে। ওকে, আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনার যে প্রবলেমটা, আপনার প্রবলেমটা হচ্ছে আপনার পিসিটা ইয়া কত, কনফিগারেশন কত? কোর i3, 4 জিবি র্যাম, হার্ড ডিস্ক কত? 1 টেক। আচ্ছা আপনার ইয়া কত আছে, সি ড্রাইভ কত দেওয়া আছে? ওকে দেখেন।
সি ড্রাইভটা আপনি একটু স্ক্রিন শেয়ার দিবেন কাইন্ডলি। আপনি একটু আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আমি দেখে নিচ্ছি আপনার সি ড্রাইভটা। হ্যাঁ, আপনি এখন মাই কম্পিউটারে যান, আপনার মাই পিসি বা মাই কম্পিউটারে যান আপনি। এটাতে না, আপনি মাই কম্পিউটারে যান। আপনাকে এটা যাইতে হবে না, আপনি মাই কম্পিউটারে যান, আমার এটা দেখে কোনো লাভ নাই। মাই কম্পিউটারে যাবেন আপনি। হ্যাঁ, পিসিতে যান। সি ড্রাইভটা লোকাল ড্রাইভ আছে উপরে। না না, সি ড্রাইভ, হ্যাঁ সি ড্রাইভ, ওটাতে ঢুকেন। এটা কত দেওয়া আছে, একটু পুরাটা একটু ডিটেলস ইয়ে করেন তো। সি ড্রাইভে যে পুরো ডিটেলস, আপনি প্রপার্টিতে যান, সি ড্রাইভে যান, লোকাল ডেস্কে ওখানে যান, লোকাল ডেস্কে হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, প্রপার্টিসে যান, কত দেওয়া আছে দেখেন তো। 40 জিবি দেওয়া আছে। আপনার ফ্রি আছে 40 জিবি ইউজ আছে, আপনার 60 জিবি ফ্রি আছে। আচ্ছা, আপনি ডাউনলোডে এগুলো অনেক ফোল্ডার রাখছেন, অনেক অনেক ফাইল রাখছেন আমার মনে হচ্ছে। হ্যাঁ, সি ড্রাইভ থেকে যত ফোল্ডার আছে, বা আপনার সি ড্রাইভ বলতে কি বোঝায়, আপনার ডাউনলোড প্লাস আপনার ডেস্কটপে যা ফোল্ডার আছে সবকিছু আপনি অন্য ড্রাইভে পার করে দেন। আপনি সি ড্রাইভটা অল টাইম অলওয়েজ ফাঁকা রাখবেন। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবেন। শুধু আপনার সি ড্রাইভে থাকবে, আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন এই সফটওয়্যারগুলো নিয়ে থাকবে। অন্য কোনো ফাইল থাকবে না, ডাউনলোড করবেন, ওই ফাইল থেকে আপনি আরেকটা ফাইলে পার করবেন। আপনার পিসি আশা করি স্লো হবে না, যেহেতু আপনার 40 জিবি ইউজ স্পেস, 40 জিবি। আপনি 40 জিবি এখানে কি ইউজ করছেন, আপনি আমাকে কাইন্ডলি বলবেন, আপনার 60 জিবির ভিডিও, 100 জিবির ভিডিও। আপনি লোকাল ড্রাইভ আপনি দেখেন, আপনার প্রাইভেশন দেখেন, আপনার অনেক ডাউনলোড ফাইল আছে। কি কোন ফাইসাল ভাই, আপনি সি ড্রাইভ কখনো জ্যাম রাখবেন না, সি ড্রাইভ অলওয়েজ পাবেন। না 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 না, এগুলো থাকবে ভাইয়া, এগুলো থাকবে, এগুলো থাকবে। আপনি জাস্ট খালি আপনি ডাউনলোড করবেন, যেগুলো আপনার ডেস্কটপে কোনো ফাইল রাখছেন কিনা, তারপর ডাউনলোড ফাইলে কিছু আছে কিনা, দেন ডকুমেন্ট ফাইলে কিছু আছে কিনা, এগুলা জিনিস আপনি সরাবেন। দেন আপনি সেটা, জি বলেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। জি, ওকে। আশা করি আপনার প্রবলেমের সলিউশনটা আপনি পাইছেন। আপনি সি ড্রাইভে কখনো আপনি ইয়া রাখবেন না, জ্যাম রাখবেন না, সি ড্রাইভ অলওয়েজ ক্লিন। ওকে, নেক্সট আর কারো কোনো প্রবলেম আছে ফয়সাল ভাই, বলতে পারেন আপনি। আর কোনো সমস্যা আপনি ফেস, আর কোনো কিছু পাইলেন মেহেদি ভাইয়া, আর কোনো তথ্য বা পাইলেন কারো কাছ থেকে এরকম? হেমন্ত ভাইয়াও আছে। আমি কয়েকটা পার্সেন্টেজ অলওয়েজ সারা পাই, সেটা কার কার জানেন? কেউ ক্লাসে থাকে থাক, না থাকে না থাকে, কিন্তু কয়েকটা পার্সেন্টের আমি পাই। সে কয়েকটা পার্সেন্ট হলো, আপনি একটা, মেহেদি ভাই একটা, ফাহিম আব্দুল্লাহ ভাই একটা,
তারপরে খালেকুজ্জামান ভাইয়া, তারপরে মুন্না ভাই একটা। মুন্না ভাই কিন্তু যে টাইপের হোক, প্রশ্ন আজে বাজে হইলেও কিন্তু সে কিন্তু প্রশ্ন করে পার ডে, যেটাই বলুক কিন্তু, ঠিক আছে। আমাদের সিলেবাসের ভিতর থাকলেও সে প্রশ্ন করে, না থাকলেও প্রশ্ন করে কিন্তু। তারপর এনামুল ভাইয়া, হ্যাঁ, তারপরে এনামুল ভাই একটা আছে, এনামুল ভাই আসবে, ক্লাসে থাকবে, দুই চারটা প্রশ্ন করবে, দেন চলে যাবে। এনামুল ভাইয়ার একটু প্রবলেম হচ্ছে, সেটা আমি বলি। এনামুল ভাইয়া মনে করতেছি আমি ক্লাসে আসি চুপচাপ থাকে, এই কারণে ভাইয়া প্রতিদিন দেখতেছে বিষয়টা আগাইতেছে না কেন, আগাইতেছে না কেন, এর জন্য মেবি প্রশ্ন করে না। তারপর সাদাত ভাই একটু প্রশ্ন করে, রাজকুমার ভাই একটু প্রশ্ন করে। আর রুল আমিন ভাইয়া তো ক্লাসে এসে ঢুকছে না, ঢুকছে চুপ। তাকে যদি আমি বলি রুল আমিন ভাইয়া, রুল আমিন ভাইয়া, তাহলে আমি খুঁজে তো পাই না, খুঁজে পাই না। তো এই কয়জন পার্সনটা থাকে, এই কয়জন পার্সন হলে তাহলে কয়জন হলে ক্লাসে দেখা যায় যে আমার মোটামুটি 10 জনে আমার সবার আগে ক্লাসে হাজিরা থাকে। এই 10 জন থাকে এই ক্লাসে। কিন্তু রুলামিন ভাই একটু প্রশ্ন করে না। আর রুলামিন ভাই কি করে জানি না, হেমন্ত শর্মা ভাই একটা দেখতেছে ক্লাস, দেখাই শেষ। তারপর রুলামিন ভাইও দেখাও শেষ। রাজকুমার ভাই একটু মাঝে মাঝে প্রশ্ন করে। দেখে, আমা- আমার এখানে আমি দেখি যে আমার এখানে 25 জন স্টুডেন্টের ভিতরে 10 জন স্টুডেন্টই আমি কনফার্ম, যে 10 জন স্টুডেন্টকে নিয়ে আমি 25 দিনের ভিতরে, 50 দিনের ভিতরে একটা ভালো কিছু করতে পারবো। সো তার ভিতরে 3 জনের ভিতরে দেখুন, ফাহিম আব্দুল্লাহ ভাই একটা, তারপর হচ্ছে মেহেদী হাসান ভাই একটা, ফাইসাল আহমেদ ভাইয়া। 3 জনে এখন হয়তোবা তারা তারা হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট গুলো, তাদের ডোমেন আছে, হোস্টিং আছে, তারা হয়তোবা রান করবে, তারা কিছুদিনের ভিতরেই তারা রান করবে ইনশাল্লাহ, তাদের 3 জনে মোটামুটি। বাট বাট আপনাদের ভিতরে এরকম একটা প্রবলেম যেমন হচ্ছে, হ্যাঁ মুন্না ভাইয়া, সিফাত ভাইয়ার কি অবস্থা? ওকে ভাইয়া, ধন্যবাদ। জি। ও, আপনারা একটু এই কয়েকজনই অ্যাক্টিভ থাকেন, দেন আর কোনো কারো অ্যাক্টিভ আমি পাই না। তো দেখা যায় যে এখানে আমাদের এই কয়েকজন একটু ফাইবার নিয়ে একটু ঘাটাঘাটি করে, দেন প্র্যাকটিস করে, দেন অন্য কেউ প্র্যাকটিসটা করে না। এই জিনিসটা আমি পাইছি। সো এখন আপনাদের কথা হচ্ছে, আপনাদের যেহেতু একটা ওয়েবসাইট আমি রেডি করে দিছি, ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে, ব্লগ সাইটটা কিভাবে অ্যাড করবেন, দেন আমি কালকে আমি সবার কন্টেন্ট রেডি দেখতে চাই, যে আপনারা একটা করে কন্টেন্ট পোস্ট করছেন ওয়েবসাইটে, আমি কাউকে সার দিব না। এক কথায় শেষ কালকে। জি। হ্যাঁ ভাই, আমি আমি আ- আপনি একটা কাজ করুন, এখানে ওয়েবসাইট আমি কি দেখবো? আপনাকে আমি একটা কথা বলি, আপনি 10টা ওয়েবসাইট ঘুরে আসবেন, 10টা ওয়েবসাইট ঘুরে আসে আপনি কাস্টমাইজ করে তৈরি করবেন, আমার কথা হচ্ছে ভুল হয়ে যাক। আপনার কোথায় কোথায় ভুল, আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, আমার এখানে ক্লাসে কতজন স্টুডেন্ট, আর একটা না একজন 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 এভাবে দেখতে দেখতে না আমার একটা পুরাটা একটা সময় লেগে যায়, ঠিক আছে, পুরো একটা সময় চলে যায়। তো দেখা যায় যে 10 জনের আবার প্রশ্ন অ্যান্সার করতে হয়, 10 জনেরটা আবার দেখতে হয়, তো এখানে বিশাল সময়। আপনি এখন একটা কাজ করবেন, আপনি সাপোজ হোম পেজে হয়তো বা একটা কিছু আপলোড করতে পারতেছেন না, জিনিসটা সুন্দর করে খাতায় নোট করে রেখে দিবেন, নোট করে রেখে দিবেন, ভাই আমি এটা পারতেছি না। আপনি আমি অবশ্যই দেখবো। আপনি কালকে এখন হচ্ছে আর্টিকেল রাইটিংটা দেখবেন, আর্টিকেল রাইটিংটা কিভাবে করবেন। আপনি 10টা জিনিস ঘুরে আসে একটা আর্টিকেল রাইটিং করতে পারেন, আপনি 10টা ঘুরে আসে আপনি আপনাদের কি ফেসবুকে সবার প্রোফাইল রেডি, বা সবকিছু সবার ডিসক্রিপশন বা সবকিছু রেডি? লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে প্রিন্টারেস্ট। ওকে, ধন্যবাদ। আপনি আপনি ভাই আপনি ভাই এক্সপার্ট, আপনি একটু চুপ থাকেন, আমি আর বাদ বাকিগুলো শুনে কাছে শুনবো। আপনি এক্সপার্ট, আপনি সবগুলো করছেন, আপনি আমাকে সবগুলো রাতের বেলা দিয়েছেন, আমি কিন্তু দেখছি সবগুলো। এই জন্য আপনাকে আমি কিন্তু ক্লাসে নকও করি না, আপনি কিন্তু দেখছেন সবারটা কিন্তু দেখি, কিন্তু আপনারটা কিন্তু আমি দেখি না। মানে আপনি সবগুলা এক্সপার্ট, আপনি সবকিছু রেডি করছেন, আপনারটা আমি যেদিন জমা দেওয়ার কথা তার একদিন আগে আপনি আমাকে দিয়ে রাখেন, আমি আগেই দেখে রাখি। জি, দেন বলেন আর কারো। আপনি ওখানে, হ্যাঁ, ছবি হোক বা যেটা হোক আপনি ওটা করে রাখেন, আপনার প্রিন্টারেস্টে যেদিন আমি যাবো প্রিন্টারেস্ট আমি শেষ করে দেবো। আমি কিন্তু আপনাদের বলছি, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে একটু আস্তে 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 ধাপে পার হয়ে যাবো, কিন্তু আমার কিন্তু পার হয়ে আসার সময় আসছে কিন্তু অলরেডি। জি, হেমন্ত শর্মা, আসলে আপনার কথা আমি বুঝলাম না কিছু।
ওকে, ধন্যবাদ। জি বলেন। জি বলেন ভাই। ওকে, কে টুলসটা আপনার তো আমি ক্লাসের লাস্টে দেখতেছি, আপনি একটু মাথায় রাখবেন। ঠিক আছে। আর আমার মনে হয় যাদের প্রবলেম আছে তাদের আর কোনো বাদ বাকি কারো প্রবলেম নাই। তো আমি আপনি 2 দিন বা 3 দিন পর থেকে, সো আমি আশা করি আমি আর 2 দিন সময় দেবো, যেহেতু আজকে শনিবার, রবিবার সময়। জি। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলি, আপনাদেরকে আমি একটা সার্ভার লিংক দিয়ে দিছি। এই সার্ভার লিংকে যে সফটওয়্যারটা পড়বে এই সফটওয়্যারটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি পার্সেল করে পাঠানোর থেকে আপনাকে ওখানে ডাউনলোড করে নেওয়া নিতে কোনো সমস্যা হবে না। আপনাকে যে পার্সেল করে আপনাকে, তাহলে আমি একটা জিনিস হচ্ছে কি, আপনাকে মুখে ভাত দিয়ে খাওয়াতে হচ্ছে, তারপরে আপনি পারবেন না, এইরকম একটা বিষয় হয়ে আসতেছে। এটা জানেন কি ভাই? আমি রেগুলারলি ঢুকি, কিন্তু আমি রেগুলারলি ঢুকি। আচ্ছা। ওকে, ডিনাইট হয়ে গেছে, সমস্যা নেই, আপনাদেরকে আমি টরেন্টের কাজ শিখাইছি। টরেন্টে কিন্তু সফটওয়্যার গুলো পাবেন। যে সফটওয়্যারটা আপনারা পাবেন না সেই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা না। আপনারা আমার সঙ্গে আজকে গ্রুপ খুলবেন, গ্রুপ খুলে দেন স্কাইপিতে অ্যাড হবেন আজকে। ফয়সাল আহমেদ ভাই। জি ফয়সাল ভাই, আপনি গ্রুপ ফয়সাল স্কাইপ গ্রুপের দায়িত্বে থাকলে। ফয়সাল ভাই, আপনাকে এখন একটা কথা বলি, আপনাদের শিখাইতেছে এখানে ফয়সাল ভাইয়েরও লাভ আছে, এটা প্রফিট আছে, আপনি জানেন। ফয়সাল ভাই বিষয়ে এক্সপার্ট হয়ে গেল, ফয়সাল ভাই লাইফ ওটা নিয়ে আর কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনাদের শিখাইতে গিয়ে তারও এক্সপার্ট হয়ে গেল। তিনি আরো চাই যে আমার 24 আওয়ার্স ক্লাস চলুক। কি বুঝলাম না, আপনার কিসের অ্যাকাউন্ট? হ্যাঁ, অবশ্যই খুলতে হবে। আপনাদেরকে শুনেন, আপনাদেরকে আমার স্বপ্ন ছিল যে আপনাদেরকে আমি আপওয়ার্ক মার্কেট প্লেসে নিয়ে যাব, কিন্তু এরকম অবস্থায় চললে আপনাদেরকে আমি মার্কেট প্লেসে নিয়ে যাব কিভাবে? কিন্তু, ভাই আমি কিন্তু আপনাদের কাছে বললাম কি, ডাটা স্ক্রাবিং এর কাজটা আমি কিন্তু পিছাই দিছি, এটা নিয়ে কিন্তু কাজ করি নাই। আমি 4টা স্কিল নিয়ে আপনাদের টানতে পারতেছি না, শুধু ডাটা স্ক্রাবিং নিয়ে গেলে তো আমি আরো পাগল হয়ে যাবো। হ্যাঁ, আবার ভেরিফাইড হবে, ব্যবস্থা আছে। সো এখন যেটা কথা হচ্ছে, আপনারা যে 15 জন আছেন, 15 জনই থাকেন। আমার 15 জন নিয়ে, আমি 15 জন নিয়ে সংসার করবো, কিন্তু এই সংসারের মতো সংসার হইতে হবে। একজন বাঁকা, একজনে বলবো ডান দিকে যায়, সে ডান দিকে যাইতেছে না। সেটা ফয়সাল ভাই হ্যান্ডেল করতে হবে, আমি হ্যান্ডেল করতে পারবো না, আমি পুরাটাই ফেড আপ একবার। আপনাদের কোনো প্রশ্ন, যেগুলো প্রশ্ন করেন আমি আশা করি অ্যান্সার দেওয়ার সবগুলোতে আমি অ্যান্সার দিয়ে যাই, অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, সলভ করার চেষ্টা করি। তো আশা করি আপনাদের যে যে টুইটার অ্যাকাউন্ট টিকতেছে না অনেকে, সেই টুইটার এখন অ্যাকাউন্ট টিকবে, সবারই টিকবে, সেই প্রবলেমও সলভ হয়েছে ইনশাল্লাহ। জি। আর এখন যেটা প্রবলেম হচ্ছে আপনারা দেখেন, আহ, এখন কাজ দুই একজন ধরেন, আপনাদের যে ফাইসাল ভাই অল্প কিছুদিনের ভিতরে কাজগুলো ধরে নেবে, আমি যেটা জানি। ফাইসাল ভাই অল্প কিছুদিনের ভিতরে সফলতা চলে আসবে। আপনাদের অ্যাকাউন্টে আপনারা সময় দেন না, আপনারা সত্য করে বলবেন, এখানে 15 জন আছে, 15 জনের ভিতরে কে রাতের বেলা অ্যাকাউন্টে সময় দেন, আপনারা আমাকে কাইন্ডলি বলবেন। জি আচ্ছা, ঠিক আছে, আপনি একটা রাজু কামাল ভাই। হ্যাঁ, দেন নেক্সট। দেন দেন তারপরে নেক্সট। ও আচ্ছা। আপু থাকতে পারবেন, এটা এখন বলতেছেন, এখন আপনাকে আমি বলি,
আমাদের বায়ার গুলা বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বায়াররা কখন আসে? রাত 11টা থেকে সকাল 6টা, এই সময় থাকে আপনার মার্কেট প্লেসে। কিন্তু এই সময়টাতে 11টার থেকে মনে হয় রাত 3টা 2:30টার ভিতরে তেমন বায়ার নক করে না। আপনাকে নক করে হচ্ছে 3টা থেকে 4টা, 3টা থেকে 6টা বা 7টা এই পর্যন্ত আপনাকে নক করে, তারপর আপনাকে নক করবে না। এর ভিতরে আপনাকে নক করার সময়, আপনি যদি এই সময়টা যদি ফাইবারে দিতে পারেন আশা করি আপনি কাজ পাবেন। আপনি গিগ বানাইছেন, গিগ আপনারা কবে বানাইছেন একটু কাইন্ডলি ডেটটা কি মনে আছে কারো? ফয়সাল ভাই, গিগটা কবে বানাইছে এটা মনে আছে কি আমাদের? হ্যাঁ, বি2বি লিড জেনারেশন, রিয়েল এস্টেট, পিডিএফ কনভার্ট। ওকে, 1 সপ্তাহ 7 দিন, 7 ডেজ। ওকে, আপনাদের টাইম হলো আর 5 দিন আছে। 5 দিনের ভিতর বায়ার রিকোয়েস্ট আপনাদের আসতে হবে। আপনারা যদি সময় দেন আসতে আসতে বাধ্য। আপনাদের সকাল 6টা পর্যন্ত আপনারা সময় দেন। আপনারা ঘুমান, আপনাদেরকে আমি ঘুমাইতে নিষেধ করি নাই। আপনাদের যখন একটা দুইটা করে বাইরে এসএমএস আসবে তখন নিজের ভিতরে একটা আনন্দ এমনিতেই ফিল করবেন। আপনাকে আমি বলি আপনি ল্যাপটপটা ওপেন থাকবে। রাতের বেলা ল্যাপটপ কখনো অফ থাকবে না। রাতের বেলা ল্যাপটপ ওপেন থাকবে। ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে ওকে, অটো রিফ্রেশ। জি ভাইয়া, এমনিতেই আপনারটাতে অটোমেটিকলি আসবে। আপনার অটো রিফ্রেশ যে সফটওয়্যারটা আছে, আপনি যদি ওটা যদি ইনস্টল করে রাখেন আপনার ওটা 30 সেকেন্ড পর পর কিন্তু লোড নেয়। 30 সেকেন্ড, 10। আপনি এত কম সময় দিয়ে রাখবেন না, 30 সেকেন্ড দিয়ে রাখবেন ভাইয়া। অনলাইন, আপনি 30 সেকেন্ড দিয়ে রাখবেন। আপনার 30 সেকেন্ড দিলে হবে কি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যাতে হুটহাট করে যে বায়ার রিকোয়েস্টটা আসবে সেটা কিন্তু সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন। 5 মিনিট দিয়ে রাখবেন, 5 মিনিটের ভিতরে হয়তো 2 4টে বায়ার রিকোয়েস্ট এমনিতে অটোমেটিকলি চলে যায়। আপনি 30 সেকেন্ড দিয়ে রাখবেন, 30 সেকেন্ড পর পর ওটা লোড নিবে। আপনাকে লোড নিবে, দেন আপনি ওটা ওইরকম ভাবে আপনি ঘুমাই যান, কিন্তু ওটা লোড নিক। আপনাদের মোবাইলে অ্যাপস ডাউনলোড থাকবে। এটা আপনার রেগুলার এটা কন্টিনিউ করে যান, যেহেতু আর 7 দিন হয়েছে, 7 দিনের ভিতর আপনাদের কোনোই ফল পাই নাই। সো আর 5 দিনের ভিতর আশা করি দেখি হয়তো ফল পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের যে আপনি কি পিডিএফ কনভার্টার গিগটা কোনো ইয়া রেডি করছেন না? হুম। আচ্ছা, না এত গিগ এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাইয়া। আপনি কাইন্ডলি এত গিগ দিবেন না আগে। আপনি পিডিএফ কনভার্টার একটা গিগ দিয়ে আপনি চুপচাপ শুয়ে থাকেন এখন। আপাতত আপাতত আপনি ধান্দা হচ্ছে আমার বায়ার লাগবে, মার্কেট প্লেসে কাজ লাগবে আমার। আপনারা যদি মার্কেট প্লেসে একটা কাজ পান আপনার দেন, তারপর আপনি খোলার চেষ্টা করেন, তার আগে খোলেন না আপনি। আমি এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাড করে নিতে পারেন। আপনাদেরকে কন্টেন্ট মার্কেটিং এ আগানোর চেষ্টা করবো, যে আশা করা যে এরকম অবস্থায় কন্টেন্ট মার্কেটিং এ আগানোর চেষ্টা করবো কিভাবে। সো আপনাদের আজকে আমি কন্টেন্ট মার্কেটিংটা করবেন কিভাবে, কিভাবে এ, ইয়ে করবেন সবকিছু আমি দেখাই দিব ব্লগে। আপনাদের আপনাদের প্রত্যেকের ব্লগে আপনাদের একটা করে অ্যাকাউন্ট থাকতেই হবে। এই অ্যাকাউন্ট মানে কি, একটা করে থাকতেই হবে, একটা করে পোস্ট থাকতে হবে, কিন্তু ইউনিক। আমি কিন্তু এর আবার ইউনিক জেনারেটর কিন্তু করতে পারি ভাই। কার কিওয়ার্ড কফি, কার কিওয়ার্ড কফি না, আমি কিন্তু এটা কিন্তু জেনারেট করতে পারি। এটা জানেন আপনি? আপনার কিওয়ার্ডটা কিন্তু কফি, আপনার জেনারেট কিন্তু করা যায়, এটা কফি না ইউনিক। হ্যাঁ, মেহেদী ভাইয়া বুঝবে। মেহেদী ভাইয়া আছেন? হ্যালো মেহেদী ভাই। কন্টেন্ট কিন্তু জেনারেট করা যায়, এটা তো জানেন আপনি যদি। ওকে, আমি কিন্তু কন্টেন্ট আপনার ইয়া করবো। সো কন্টেন্ট আপনারা একটু আশা করি আপনারা যেরকম সার্ভিস নিচ্ছেন, যেমন হয়তো বা আপনাদেরকে আমি থিম আছে ব্রেকের পরে দিই, আমাদের যেহেতু এখন 4টা 10 বাজে। সো আমরা 4টা 25, 4টা 15 না 4টা 30-এ আসবো ক্লাসে। ঠিক আছে? আমি আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিছি ভাইয়া। চলে গেছে অনেক আগে। এই যে ভাইয়া, আমি লিঙ্কটা দিয়ে দিছি, দেখতে পারেন।
পাইছেন? হ্যালো? ওকে, ধন্যবাদ। চ্যাট বক্সে দিয়ে দিছি। আর স্কাইপ গ্রুপটা আপনারা এখনই রানিং খুলবেন, আর গ্রুপে যে চ্যাট করবে না তার জরিমানা ধার্য করে। স্কাইপ এই মুহূর্তে খুলবে, এই মুহূর্তে গ্রুপে অ্যাড হবে। আজকের ক্লাস আমি আর নিব না, শুধু ওইটুকু দেখাবো, দেখায় আপনাদের আজকে দেখি কতদূর কি করতে পারি। স্যার আসুক, স্যার দুইটা স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। ভাই কিভাবে ক্লাস করবো বলেন, প্রতিদিন যদি এরকম অবস্থা থাকে না ভাই, সমাধান করতে করতে না আমি পুরাটাই একবার ফেরা হয়ে গেছে। এই যে এই জন্য ভাই আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ আপনারা আগাইতে পারতেছেন না ভাই। আপনাদেরকে আমি যে নিয়ে যাব, নিয়ে যাওয়ার আগে পিছন থেকে আমার টানে ধরতেছে, আমি যাবো কিভাবে? সো এখন যেহেতু হবে কি, আপনাদের যদি আমি সাপোর্ট করি তো আরগুলো বলবে যে ওদেরই শুধু সাপোর্ট করে, আমাদের কোনো সাপোর্ট করে না। তখন হবে কি, আমাদের অফিস বা অথরিটির কাছে আমাদের একটা ইয়া যাবে, হয়তো অথরিটির কাছে আমাদের প্রবলেমটা নিয়ে হয়তো বললো, অথরিটি তখন বললো আপনি এদেরকে সাহায্য করেন না কেন, আবার কমপ্লেন আসলো। সো তখন হয়ে যাবে কি, একটা ঝামেলা হয়ে যাবে, ক্লাসের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম না যে কোনো বিশৃঙ্খলা শুরু হোক, সবকিছু নিয়মের উপরে চলুক। এই জন্য আপনাদের কাছে কিন্তু আমি বলছি ভাই একটু ধৈর্য ধারণ করেন, আশা করে ফল পাবেন, কিন্তু আমি বারবার কিন্তু এই কথাটাই বলি। একটা জিনিস দেখেন, আপনারা এক ক্লাস কিন্তু 3 দিন ধরে করছেন, এটা কেউ করছে? তো এরকম করার কোনো প্রয়োজন নাই। আশা করি আজকের পর থেকে যারা সমাধান হবে হবে, না হলে না হবে। তো আমি ওই 10 জনকে নিয়ে আগাবো, আমি 20 জনের দরকার নেই আমার, আমি এরকম ভাবেই করবো এখন ক্লাস। সেটা আমি নেক্সট মিটিং যেটা হবে অফিসিয়ালি ভাবে, সেই মিটিং আমি বলবো সরাসরি। তো আচ্ছা ভাই, আমি ব্রেক গেলাম, ব্রেক থেকে আসি, ঠিক আছে? ওকে, গ্রুপটা দিয়ে দেন। না, গ্রুপটা না, আপনারা একজন একজনের সঙ্গে স্কাইপেতে, ফাইসাল ভাইয়ের সঙ্গে সবাই স্কাইপেতে অ্যাড হন। ফাইসাল ভাই, ইউজার নেমটা দিয়ে দেন, আপনি দিয়ে আপনি গ্রুপে ওখানে অ্যাড করতে থাকবেন সবাইকে। ওকে, ঠিক আছে। আমি একটু খাবার খেয়ে আসতেছি। থাকে। আচ্ছা ভাই। কার কাছে?
ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা কাজ। এতদিন শুধু আমরা Tive um versículo daqui também.
Direkt verdi. Gelin. Oh my god.
Acabei de ver tudo.